এজন্য সার্জিস আলম বলেছে সমন্বয়কের 3 জনের মধ্যে যে একজন প্রধান সার্জিস, আমাদের উত্তরবঙ্গ দেবীগঞ্জের ছেলে, বলেছে বাংলাদেশের সুনামধন্য একজন সাংবাদিক ইলিয়াস হুসাইন, চেনেন? ইলিয়াস ভাই আমেরিকায় রয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা। সার্জিস আলম বলে দিয়েছে ইলিয়াস ভাইকে অতি দ্রুত বাংলাদেশের উপদেষ্টা বানানো হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ওনার তদন্ত এত সুন্দর, ওনার রিপোর্টগুলো এত সুন্দর, উনি যেটাই বলে সেটাই সত্য। কারণ প্রতিটি তদন্ত রাইটভাবে করে, দুর্নীতির টাকা একটি টাকাও নেন না। উনি যদি আমার বাংলাদেশের কোনো মন্ত্রী শালার উপদেষ্টা হয়, কোনো এমপি মন্ত্রীর উপদেষ্টাগণ আমার বাংলাদেশে একটি টাকা কোনো বিষয় আর দুর্নীতি করতে পারবে না, ঠিক কিনা? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এমন ভাবে রিপোর্ট করতে আওয়ামী লীগরা মনে করেছিল ও বুঝি বিএনপি জামাতের দালাল। আওয়ামী লীগ যখন পালিয়ে গেল, বিএনপির কিছু ভাই যখন দুর্নীতি শুরু করে দিল, কিছু ভাই, কথা বলেন আছে না নাই, এবার শুরু করে দিল এরা বুঝি জামাতের দালাল, বিএনপির বুঝি দুশ্মন। অথচ জামাতেরও কোনো মানুষ যদি দুর্নীতি করে, চরমনাইয়ের কোনো মানুষ যদি দুর্নীতি করে, আহলে হক ওলামা ইকরামের কোনো লোক যদি দুর্নীতি করে, সেটাও নিয়ে আগে তুলিয়ে ধরে। কারণ দুর্নীতি যেখানে, সাংবাদিক ইলিয়াস হোসেন সেখানে, ঠিক কিনা? আমার দেশটা স্বাধীন হয়েছে, আমার দেশের মধ্যে আমরা একজন এমন দিনওয়ালা, ইসলামওয়ালা, দিলওয়ালা, কোরআনওয়ালা আল্লাহর বান্দা এই জমিনের উপদেষ্টা হিসাবে দেখতে চাই, যার দ্বারা দেশ রক্ষা হবে, বিদেশের বেঈমানরা তাকে বাঘের চেয়ে বেশি ভয় করবে। সাংবাদিক ইলিয়াসকে আমরা উপদেষ্টা হিসেবে চাই, চান কিনা? কারণ তার যে বিশ্লেষণ, সে তো বাংলাদেশের মানুষের ইতিহাস নতুন করে শিখাইছে। আবার মেজর ডালিমকে যখন লাইভে এনেছিল, সব ইতিহাসগুলো উল্টে গেছে। মেজর ডালিম বলেছে 30 লক্ষ মানুষ শহীদ হয় নাই। শেখ মুজিব ইংরেজি জানতো না, 3 লক্ষকে 30 লক্ষ বলছে। আসলে এই কথা ঠিক, কথা বলে না। কারণ তিনি একের পর এক ক্ষমতায় থাকার জন্য নিরপেক্ষ মানুষগুলোকে মেরে ফেলেছে, বিরোধী দলকে মেরে ফেলেছে, জাসদের একাধিক নেতাকে হত্যা করে ফেলেছিল। মেয়ে যেমন ছিল খারাপ, বাপ ছিল তার সে ডাবল খারাপ। কথা বলো কেন? বাপ ভালো হলে মেয়ে ভালো হয়, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়। সাংবাদিক ইলিয়াস ভাই বলেছে, ও ডালিম সাহেব মারলেন কেন? তাকে বলে আমি মারি নাই, সেনা অভ্যুত্থানে মারা গেছে। কারণ তিনি বাকশাল কায়েম করতে চেয়েছিল, এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল। তখন সেনারা দেশপ্রেম নিয়ে তাকে মাইরা দিয়ে দিছে। কথা বল না কেন? এই আল্লাহর গোলাম, ভালো করে কাল লাগাইয়া দেন। যারা স্বৈরাচার হয়ে দাঁড়াবে, আমরা তাদের বিপক্ষে আবু সাঈদ হয়ে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা বলো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কত থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে, সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। মুসলমান ভয়কে জয় করো, সামনে এগিয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসলমান ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন ধৈর্যশীল বান্দার সাথে কে রয়েছে?
আরো জোরে বলেন। দীর্ঘদিন বাংলাদেশটা শোষণ করতেছিল জালিমেরা। বাংলাদেশের মুসলমান ধৈর্য ধরতে 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 সাহায্য চেয়েছে মাওলার কাছে, আমার মাওলা সাহায্য পাঠাইছে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, তিনি করেছে দেশ ত্যাগ। জোরে কও না কেন? খারাপ লাগে? এরে আল্লাহর বান্দারা, এজন্য ইলিয়াস হুসাইনকে আমরা সবাই উপদেষ্টা হিসাবে দেখতে চাই। চান তো? লিল্লাহ তাকবীর। বড় কঠিন কথা, এই কথাগুলো বলাও যায় না। সেদিন ডালিমের পক্ষে কথা বলতে, ডালিমের পক্ষে কথা বলতে যাই রংপুরে এক মাহফিলে আমার উপর হামলা। আমি সেদিন বলেছিলাম, এটা দেখছেন মনে হয় ইদানিং ভাইরাল হয়ে গেছে, হামলা নামেন মারব। আমি দাঁড়ায় গেছি, আয় তোর রক্ত কেমন আমার রক্ত কেমন দেখবো। আলেমদের বিরুদ্ধে যারা কথা কয় এরা একটাও বৈধ নয়, সব কয়টা অবৈধ সন্তান। আল্লাহর কোরআন বলে সুতুল্লিম বাদা যালিকা জানিম, অবৈধ সন্তান ছাড়া বৈধ সন্তান আলেমের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। এরপর আমি তো খেপে গেলাম। ওই মাহফিলটা ভাইরাল দেখে এক পাতি নেতা কুকুর লীগ আমাকে ফোন দিছে। কি দিছে? ফোন দিয়া কয়, হুজুর খুব বাইরে গেছেন, 5 বছর পরে কিন্তু ক্ষমতায় আসতেছি, আপনার এই কথাগুলো রেকর্ড করে রাখতেছি, খুঁজে খুঁজে কুকুরের মতো জবাই করবো আর মারবো। আমাকে ধমক দিতেছে, তার মানে আমি যেন মুখ বন্ধ করে ফেলি। না না, শরীফুল ইসলাম ইসলামের জন্য জীবন দিবে, কুরবানি দিবে, এরপরও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50টা বছর কোরআনের তাফসীর করেছে, বিনা অপরাধীতে তাকে অপরাধী বানাইয়া জেলখানার আসামি বানানো হয়েছে। ও আল্লাহর গোলাম, আল্লাহর কসম, আমিও জীবন দেব, রক্ত দেব, ফাঁসি রশিতে ঝুলব। বাংলাদেশে কোনো নাস্তিকের বাচ্চার কাছে আমরা মুসলমানের বাচ্চা মাথা নত করব না। রাজি আছেন না? নাই? এই যে আমাকে কি ফোনে এটা ধমক দিছি, শুনে আপনাদের মনে করুন হুজুর মিথ্যা কথা বলেন। আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিল। এরা আসলেই যে কোন মায়ের সন্তান, ওর মা বাবাকে জিজ্ঞাসা করে দেখবেন আসলে এটা বৈধ না ওটা অবৈধ। ওর মায়ের লগে ওর বাপ ছিল না, অন্য কেউ ছিল। ঠিক কি না বলো? তোমরা আমার কণ্ঠকে আওয়ামী লীগের সময় বন্ধ করে রাখতে পারো নাই, এখনো পারবে না। এখন তো উন্মুক্ত ময়দান। আর কোরআনের জন্য হক কথা বলতে গিয়ে বাজলে শহীদ, মরলে বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ, এরা বিদায় হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। ও আপনার মুসলমান, কথায় কথায় ভিন্ন দিকে চলে গিয়েছিলাম। উমরের দরবারে যুবক ডাক দিয়া বলে, উমর, এমন কোন পাপ নাই করি নাই যেই পাপের কথা বললে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যুবক রে, কি পাপ করেছো বলো? উমরকে বলো। আমি উমর একটু সলভ করার চেষ্টা করি। যুবক বলে, বলবো না, ভয় লাগে ভাই।
ভয়, কারণ কথার আগে তোমার কিন্তু তরবারি চলে। উমর ডাক দিয়া বলে, তাহলে কার সামনে বলবা? বলে নবীর দরবারে নিয়ে চলেন। আমার নবীজি তখন বেঁচে ছিল। আল্লাহর নবীর কাছে নিয়ে গেল যুবক রে। যুবক যে নবীরে সালাম দেয়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে যুবক বলো কেন এসেছো? ডাক দিয়া বলে, নবী আমি একটা খারাপ যুবক, আমি যে পাপ করেছি এই পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে যাই, এই পাপের কথা মনে হলে আমি আমারে কন্ট্রোল করতে পারি না। আল্লাহর নবী বলে, বলো যুবক কি পাপ করেছো? বলে, নবী আমার এলাকায় যত মানুষ মারা যাইত ওই মানুষগুলাকে দাফন করতো, আমি ওই মানুষের কবরের ভিতরে ঢুইকা তাদের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। এক কথা আমি ছিলাম কাপড় চোরা। 1 বছর 2 বছর নয় 10টা বছর আমি মানুষের লাশের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। ও পয়গম্বর শুধু তাই নয়, মদিনার একটা সুন্দরী যুবক মারা গেল, যুবতী মারা গেল। ওই যুবতী মারা যাওয়ার পর আমার কানের মধ্যে আওয়াজ, ওই যুবতীর আপনজনরা ওই যুবতীকে দাফন করলো। আমি চলে গেলাম ওই যুবতীর কবরের কিনারায়, কবর খনন করলাম, ঢুকলাম, গভীরা কেউ নাই, যুবতীটা লাশটা একা একা কবরের মধ্যে পড়ে আছে। আমি ঢুকে যুবতীর মুখের কাপড়টা খুলে ফেললাম। মুখের কাপড়টা খুলে দেখি এত সুন্দর নারী আমি কখনো দেখি নাই। আমি কাপড়ের কাপড় খুলে ফেললাম, লাশটাকে উলঙ্গ বানাইলাম। ডানে বামে তো কেউ নেই কবরের ভিতর। আমি আবার নফসকে ধরে রাখতে পারলাম না। পয়গম্বর আমি এবার ওই লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম। এরে আল্লাহর নবী লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম। লাশটার রূপ আমাকে ধরে ফেললো। ডাক দিয়ে বলে, যুবক ও যুবক, এখানে হাজার হাজার লাশ শুয়ে আছে, সবাই পাক, তুমি আমাকে নাপাক বানিয়ে দিলা। যুবক রে, তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও যুবক, আমি আজকে যেই কবরের বাসিন্দা, তোমাকে ওই কবরের বাসিন্দা হতে হবে। বলেন হওয়া লাগবে কি লাগবে না? ও যুবক, কিসের জেনা করো, কিসের চাঁদাবাজি করো, কিসের ডাকাতি করো, আলেমদেরকে আঙ্গুল তুলে গালি দাও, এই আলেম ছাড়া তোর জানাজার নামাজ কেউ পড়াবে না। আমি ইমামদের বলে দিয়া যাই, যদি কোনো বেঈমানের দল আপনাদের গালিগালাজ করে, হক কথা বলতে না দেয়, বিনা উযুতে মারা গেলে ওর জানাজা পড়াবেন কি? গালি দিলে বিনা উযুতে ওর জানাজা পড়াবেন, উযু ছাড়া। কারণ বেঈমান নবীর দুশমনে জানাজা পড়লে কি আর না পড়লে কি? কথা কয় না? আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক। নবীজি তার জানাজার নামাজে দাঁড়াইছে, ওর পাঞ্জাবি ধরে টানছে, নবী চাইবেন না, নবী আর পরে জানাজা পড়বে। জিবরিল কয়, নবী সাবধান, একবার কেন 2 বার 100 বার যদি ওর জন্য দোয়া করেন, জানাজা পড়েন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, কারণ ও ছিল মুনাফিক। আমার বাংলাদেশে মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলাদেশে বসবাস করে, গান গাই দিল্লির। আমরা কিছু বললেই কয় এটা পাকিস্তানি রাজাকার। না না, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আমরা জন্ম হয়েছে। তোমরা যারা দিল্লির মাল, তারা দিল্লি পালিয়ে গেছো, ঠিক কিনা বলো? এরে আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শুনে নাও। যে কথা বুঝাইতে চাই, যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর ওই লাশটার রূহটা আমাকে ডাক দিয়ে বলে, যুবক তোর কি মরণের ভয় নাই? তোর কি মরণের ভয় নাই? আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আয় মুসলমান, আল্লাহকে পছন্দ করো আর না করো, আজ অথবা কাল আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। হবে তো নাকি? লাগবেই যেতে হবে, হবেই যেতে। কিসের বাটপারি করো? ওখানে গিয়ে বাটপারি চলবে না। নেকামল নিয়ে কবরে যাও,
কোরআনের পক্ষে কথা কইয়া কবরে যাও, ইসলামী আন্দোলনের কর্মী হইয়া কবরে যাও। দুনিয়া কিছুই না, দুনিয়া 2 দিনের হলো বালাখানা। কত রাজা কত বাদশা কবরে গেছে, রাজা বাদশার বাড়িগুলো এখনো আছে, ঠিক নেই। কি হবে টাকা দিয়ে? কারণ টাকায় সম্মান দেয় না, সম্মানের মালিক বলেন কে? আল্লাহর কোরআন মেনে কবরে যাও, আল্লাহ কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাহির করবে। কথায় কথা চলে আসে, ফেরাউনের একজন দাসী ছিল, আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, নামাজ আদায় করতো। ফেরাউন নামের বেঈমান কত খারাপ, নিজের স্ত্রীকে মেরে ফেলেছে, আপনারা জানেন ইতিহাস। এরপর মহিলা নামাজ ছাড়ে না, কারণ নামাজ একমাত্র বলেন কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সবকিছু বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? যতদিন বাঁচবো নামাজ পড়বো, যতদিন বাঁচবো জিকির করব, যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব। আল্লাহ যদি নেয়, সম্পদ রাখা যায় না, ধরা যায় না, খরচ করে শেষ করা যায় না। বান্দায় যদি দেয়, জীবন চলেই না। মেয়েটা নামাজ আদায় করে, ফেরাউনের মাথা গরম। এই মহিলা, কিসের নামাজ আদায় করো? বলে আল্লাহ পাকের হুকুম, আল্লাহর সেজদা করি, নামাজ আদায় করলে জান্নাত যাওয়া ওয়াজিব হয়ে যাবে। এই মহিলা, আমি তো রব, আনা রাব্বুকুমুল আলা, আমি ফেরাউন তো খোদা। মহিলা ডাক দিয়া বলে, তুমি যদি খোদা হও, হ্যাঁ তোমারে মানবো, কিন্তু আমার আল্লাহর মতো আর একটা আসমান বানিয়ে দেখাও, একটা জমিন বানিয়ে দেখাও। ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, এটা কি বানা সম্ভব? মহিলা ডাক দিয়া বলে, একজনের জমিন একজনের আসমান মাস্তানি করবে তুই? তোর মতো বেঈমানকে জুতা দিয়ে পিটানো দরকার, ঠিক কিনা? এই বেঈমান, দেশ স্বাধীন করলে একজন মাস্তানি করিস তুই, তোর জুতা দিয়ে পিটানো দরকার। দেশ স্বাধীন করলো ছাত্ররা, মাস্তানি করে আর একদল, ছাগলের 3 নম্বর বাচ্চা। আলেমদের গালি দিবা, সাবধান, পিঠির চামড়া জমিনে খুঁজে পাওয়া যাবে। মহিলা বলে, তোমাকে রব বলবো না, যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, হ্যাঁ মানুষ সকল, এটা সূরা বাকারার 21 নম্বর আয়াত। হ্যাঁ মানুষ সকল, উবুদু, আমি আল্লাহর ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, আমার যদি ইবাদত করো, আমি আল্লাহ তাকওয়া অন্তরে ভয় ঢুকাইয়া দেব। এই ভয় কারো অন্তরে যদি ভয় দেয়া যায়, ওই বান্দা আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না। আমার বাংলাদেশে ওলামায়ে কেরামরা কত কষ্ট করেছে। বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাও, এরা কারো কাছে জীবন ভিক্ষা চায় নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহ, সাহায্য চেয়েছে আল্লাহর কাছে। কোরআনের পাখিরা জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, কারো কাছে জীবন ভিক্ষা চায় না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দিকে থর থর। তুমি তো ছিলে সবার চোখের মনি, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? যে মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি খোদার কোরআন, তুমি তো
ছিলে সবার চোখের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী এটা মিথ্যা কথা না সত্য কথা? আর যারা ইসলামের জন্য জীবন দেয় এরা মরা না জিন্দা? কথাটা কার? সরে বলো কার? যদি কেউ মন খারাপ করো এটা শুনে তোর ঈমান নাই, তুই বেঈমান। এবার আল্লাহু আকবার আওয়াজ হবে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা জীবনে করি সকলে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা জুনায়েদ বাবু নগরী শহীদ হয়েছ তুমি। আল্লামা শাহ আহমদ শফি শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দা মহিলা ডাক দিয়া বলে, ফেরাউন তুমি যতই আমারে মারো আমি আগে আল্লাহরে সেজদা দেব, কারণ সেজদা দেওয়ার জন্য এই কপালটা কুদরতি হাত দ্বারা বানিয়েছেন কে? খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলে সব বানাইছে ফেরেশতা, কপাল বানাইছি, তোর সুন্দর মুখ আমি আল্লাহ নিজে বানাইছি। পারবি না বেঈমান, আমি আল্লাহর সেজদা দেবই। গভীর রাত তাহাজ্জুদের নামাজে মহিলা সেজদা লাগাইয়া কান্দে। ফেরাউনের ঘুম নাই, আমার বাড়ি খায়, আমার বাড়ি পরে, আমার রব কয় না, এটা কি মেনে নেওয়া যায়? ফেরাউন গিয়া দেখে ছোট্ট একটা ছেলে ছিল মহিলার 2 বছরের, ছোট্ট একটা মেয়ে ছিল 6 বছরের। মেয়েটা ছেলেটা মায়ের কান্দের উপর চুইরা সেজদারত অবস্থায় রয়েছে। আপনার বাড়িতে যদি নামাজ পড়েন, আপনারা যদি বাড়িতে নামাজ আদায় করেন, আম্মাজানরা যদি বাড়িতে নামাজ আদায় করে, মহিলারা দেখবেন নামাজে দাঁড়ায়, তাদের ছোট বাচ্চা থাকলে তারাও নামাজে দাঁড়ায়, দাঁড়ায়নি? মা যদি সেজদায় যায়, ছোট বাচ্চাও দেখবেন ঘাড়ের উপর ওঠে, গলা চিপাই ধরে নামে না। মাঝে মাঝে যায় না, মাঝের মধ্যে বইয়া থাকে, আছে না নাই? জুমার দিনে ছোট্ট বাচ্চা নামাজের কাতারে দিয়া দৌড়াদৌড়ি করে, আছে না নাই? কত খাটাস ধমক দিয়ে তারা দেয়, না না ধমক দিবেন না, আজকের শিশু হলো আগামী দিনের ভবিষ্যৎ। এলাকার মুসলমানেরা, ছোট্ট বাচ্চা তুমি যখন নামাজ পড়ো, ও দেখবে আমার আব্বু নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে, ও নামাজি হবে। এ আল্লাহর বান্দা, এজন্য বাসায় নফল নামাজগুলো পড়বেন, আম্মা জান বাসায় নামাজ আদায় করবেন। যদি মা মোবাইল প্রেমিক হয়, বাচ্চাও মোবাইল প্রেমিক হবে। মা যদি টেলিভিশন প্রেমিক হয়, বাচ্চাও টেলিভিশন প্রেমিক হবে। মা যদি কোরআনওয়ালা নামাজওয়ালা আল্লাহওয়ালা হয়, ওই বাচ্চা দেখবেন কোরআনওয়ালা আল্লাহওয়ালা হবে। হুজুর দোয়া করে, ছেলে কথা শুনে না, শুনবে কেমনে? বাচ্চা পেটে নিয়ে আকাম করছো, অন্যের লগে কথা কইছো, আছে না নাই? স্বামী যদি বলে একটু সাজো, ও সাজে না, এমন ভাবে পেটটির মতো থাকে, ভালোবাসতেই মন চায় না। এজন্য 5 কারণে বউকে মারা যায়, স্ত্রীকে মারা যায়। নবীজির হাদিস, মিসকাতুল মাসাবির হাদিস। 1 নাম্বার কারণ হলো, যদি স্ত্রী মা বাবার সেবা না করে, ওই স্ত্রীকে মারা যায় আছে। এই রেকর্ড কর, বয়ানগুলো বউরে শোনাবি গিয়া। আয় দাদু ভাই, অনেকদিন হয়ে গেল বউরে মারতে পারো না, রেকর্ড কর। 2 নম্বর অপরাধ, স্বামী যদি স্ত্রীকে বলে একটু সাজুগুজু করো, মহিলা আছে নাকি?
আছে না ভাইরা আমার? ভালো করে কাল লাগান। স্বামী যদি স্ত্রীকে বলে সাজুগুজু করো, স্ত্রী যদি সাজুগুজু না করে, মারা যায় যাচ্ছে। 3 নম্বর অপরাধ, স্বামী যদি বলে আজকে খেলা হবে, স্ত্রী যদি বলে রাজি না থাকে, আজকে তোমাকে ভালোবাসবো, স্ত্রী যদি বলে না, আল্লাহর কসম স্ত্রীকে মারবেন, কোনো গুনাহ হবে না। আল্লাহর নবী বলেন, নারীরা, তোমার স্বামী যদি তোমারে ভালোবাসতে চায়, তুমি যদি রুটি বানাও, ব্রেক, গোস্ত সিদ্ধ হইতেছে, ব্রেক, সব কাজ বাদ দিয়ে আগে স্বামীকে খুশি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা বলছি? 1 নম্বর, পিতা মাতার সেবা যদি না করে, স্ত্রীকে মারা যায়। 2 নম্বরে, স্বামী যদি বলে সাজুগুজু করো, স্ত্রী যদি না সাজে, মারা যায়। তবে হ্যাঁ, সাজার জিনিসপাতি দেওয়া লাগবে না। এবার মেয়েরা খুশি, আমাদের পক্ষে বা শুরু করছে। 3 নম্বর অপরাধ, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চায়, সব শান্তি, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চায়, স্ত্রী যদি বলে হবে না, এর পিছনে কারণ আছে। তুমি যদি অন্য মাইয়ার লাগে পরকিয়া চালাও, মহিলা যদি বলে হবে না, না, এরপরে তোমার স্বামীর হক তোমাকে আদায় করতে হবে। 4 নম্বর অপরাধ, স্বামী স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে নামাজ রোজা ছাড়িয়া দেয়, নিজের সতীত্ব যদি হেফাজত করতে না পারে, নিজের চরিত্র যদি হেফাজত করতে না পারে, ওই বউকে মারা যায় আছে। 5 নম্বর অপরাধ, স্বামীকে না বলে যদি ঘরের বাইরে যায়, মার্কেটে যায়, খালতো ভাই তালতো ভাইয়ের সাথে যায়, নিজের মা বাবার সাথেও যদি না বলে যায়, তখন ওই বউকে মারা যায় আছে। তার মানে আগের দোষ মনে কইরা ইচ্ছা মতো বাদাম পিটান পিটাইয়েন না। ওই স্ত্রী কিন্তু হলো আপনার ঠান্ডার দিনের সাথী। ও দাদু ভাই, স্ত্রী মারার জিনিস না, ভালোবাসার জিনিস। তারা স্ত্রীকে ভালোবাসবেন, আদর করবেন। 1 নম্বরে কপালে চুমো খাবেন, 2 নম্বরে গালে চুমা দিবেন, 3 নম্বরে হাতের মধ্যে চুমা দিবেন, এই জায়গায় পিছের ঠোঁটে চুমা দিবেন। আল্লাহ একটা কবুল ওমরাজের সব আমলনামা দান করে দিবেন। মহিলা কয়, হুজুর ওমরাজের সবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, আর মুখ খালি ফাটা ছাগলের মতো গন্ধ। আছে না নাই? আপনাই নাই আছে? 8 বছরের ছেলেটাও বিড়ি টানে। যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। মেয়েটা ইমানদার, নামাজে দাঁড়াইছে, ছোট্ট বাচ্চা নামাজে দাঁড়াইছে, ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়াইছে। ফেরাইনের চান্দি গরম, ডাক দিয়া কয়, মহিলা ইমান সার, নাইলে তোকেও মেরে ফেলবো, তোর বাচ্চাকেও মেরে ফেলবো। বাচ্চাগুলাকে লাথি মারলেন, বাচ্চাগুলো জমিনে পড়ে গেল, মা মা করে কাঁদতেছেন। মহিলার চুলের মুঠি ধরে টানতেছেন ফেরাউন। মহিলা ইশারায় নামাজ শেষ করে ডাক দিয়ে বলে, ফেরাউন রে, আমার চুলের মুঠি ধরে টানো, আমারে নামাজ শেষ করতে দিলে না, কারণ কি? বলে, আমাকে রব বলো, তাহলে তোমাকে আমি বিয়ে করব। আমার তো বউ নাই, আমি তো আসিয়ারে মেরে ফেলছি, রানী বানাবো রানী, আমি হব খোদা, তুই হবি খুদি। কি খোদার বউ খুদি না? আমি হব খোদা, তুই হবি খুদি। মহিলা ডাক দিয়া কয়, তোর লাথি মারি তোর ক্ষমতার লোভে, আমার আল্লাহ, আমি গোলাম, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সরে বলেন আল্লাহু আকবার। আমাদের রবকে আল্লাহ বলে, আমার যারা রব বলে স্বীকার করো, তাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়েছি। মহিলারে এত মারে, এত টানে, মহিলা বলে না, রব আমার আল্লাহ। ফেরাউন বিরক্ত হইয়া উজির নাজিরকে বলে, এদেরকে বাঁধো। বান্দা ফেললো, বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল, খোলা ময়দান, 3টা বড় বড় গর্ত করলো। এক মানুষ লম্বা কড়াই নিয়ে আসলো, 3টা, তোর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল, আগুন লাগায় দিল। লক্ষ লক্ষ মানুষ মিশরের ময়দানে হাজির।
ডাক দিয়া কয় ফেরাউন ঢোল ফিরাইলা, এই যে এত বড় কড়াইয়ের মধ্যে আগুন লাগাইছো, তেল দিয়েছো, বলো কারণ কি রে ফেরাউন? ডাক দিয়া কয় শোনো, এই যে তিনজন আমাকে রব বলে না, এজন্য তাদেরকে মেরে ফেলবো। রব আমি যে মারতে পারি, আমি আজকে তাদেরকে হত্যা করে ফেলবো। তিনজন ডাক দিয়া কয় ফেরাউন রে মারিস না, কেন মারো? মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি হাদিসের মধ্যে বলেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। এই জন্য আলেমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এত মার, এত জেল, এত রিমান্ড, এরপরেও কেউ তাদের দলে যোগ দেয় না, ঠিক কিনা?